হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে কই আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস ইনো দেখতে পারা সকালবেলা উঠিলাম, উঠিয়াও আমি আজকে সকালকুর নাস্তাত বানাই লিছি ডালিয়া। তো ডালিয়া দিয়ে আজকে আবার আমি বানাই লইছি আর ডালিয়ার পোলাও। তো একদম জরজরা একদম মানে পোলাও বানাইছি দেখতে পারা খুবই জরজরা হয়েছে। আর ডালিয়ার খিচুড়িও বনে আর পোলাও বনে। তো খিচুড়ি বানাইলেও মানে হুরুতা লাগে খুব বেশি ভালো হয়। আর ডালিয়া এমন এক জিনিস এত হেলদি কিতা হইতাম মানে ছোট বড় সবর লাগে নারি খুবই উপকারী আর তো ডালিয়া বানাইবার লাগে রাতকে আমি আর ইয়র রান্ধিছিলাম মাংস রান্ধিছিলাম। তো ওখান থেকে কিছু আর কষানো মাংস তুলিয়া রাখছিলাম আর ডালিয়া দিবার লাগে। তো আমি আগে আর রাতকে আর আমি বাবা চিন্তা করে রাখি দিই সকালকুর নাস্তা তার কিতা বন্ধ। তো একটাও একটা টেনশন আরে হুরুতাও স্কুলে যাইতা তার আরও টিফিনও দিতে লাগবো তাদের আরি একটাও ভাবি আরি যে একটা আরি বালা হয় আর মানে ডালিয়া বানাইলে একটাও লাগে যে ডালিয়া কই কিতা যে কোনো জিনিস আরি মানে নাস্তার তুরা ইয়ে করি বানাইলে একদম হুরুতার টিফিনও হয়ে যায় একটাও আরি মাথাত রাখিয়া ইয়ে করি। তো গাইস আর ইনো দেখতে পারায় একটা কর্নার আরি আমার সোফা উপার আর একটা কর্নার আরি তো হলর মাঝে আরি তো আমার হাজব্যান্ডে একটা ডেকোরেশন করছেন। তো ইদর বন্ধ বন্ধ ফাইয়া আরি ডেকোরেশনটা করছেন আর সময় তো আর রান্না করো বইয়া বইয়া। তো আমার হাজব্যান্ডের আবার একটা আরি খুবই মানে একটা মানে ইয়র অভ্যাস আরি আছে। তো বাড়িত বইয়া আরি খালি কুটিনাটি খাম এটা করতে খুব বেশি বালা ফাইন। তো গার্ডেনিং খাস করে করতে খুব বেশি বালা ফাইন। আর হর খাম আরি আমার হাজব্যান্ডর আতো আছে আর গার্ডেনিং কও পাইপর খাম কও কারেন্টর খাম কও সব কিছু আরি খাম নিজর খাম আরি কুলাই লিতে পারো নারি যতটুকু জানোই নারি। তো ইনো দেখতে পারায় মানে রিউজ করি আরি সব কিছু আরি মানে ফুরানা আরি বাড়তি এক্সট্রা যে তারি নষ্ট হয়েছে তো না ফালাইয়া নতুনভাবে ডেকোরেশন করছেন খুবই সুন্দর হয়েছে দেখতে পারা এই কর্নারটা। দেখো হাজবেন্ডে সফল ফাড়ি আনি তুইছেন তো মাশাআল্লাহ আমার গাছের সফলটা কত বড় সফল দেখতে পারায়। তো এখন ইয়াত তৈমু ফ্রিজও তোরা ঠান্ডা হোক তারপর হয়েছে খাঁটি মগু যে গরম পড়ছে আর গরমের মাঝে কিন্তু ঠান্ডা খাইতে খুব বেশি ভালো লাগে। তো এখন ইয়াত ফ্রিজও তৈ আর গাইস ইনি হয়েছে গিয়া আমার আসর বাচ্চা গাইস আসর বাচ্চাই নারী আমি বারিন্দাত রাখি আর এবং তোরা বড় হইলে আর মোর ঠঙ্গ নিব। তো এখন নেই না একটা ওইজন আর ছোটো ছোটো বাচ্চাই সাপে বিচ্ছে খাইলি বা মুখর টং যেন হইল কিন্তু খুব জঙ্গল লাগছে আর এটা সাফ করাও হয় না আপনার সাফ করার লাগে কোনো মানুষও পাওয়া যায় না। আর হাজবেন্ডও সময় পাই না নিজে তো আর এটা গরম কিতা সাফ করতাম। তো এইগুলো আমার বই নিয়ে আরি আমার আহিয়ান জিদান রেখেছি আর ফেলিবার লাগে বাসর খাড়ার ভিতরে তৈয়া আর উল্টাইয়া তারপরে অগদি গুড়িয়া তৈ দিমু তো গিয়ার খাওয়াই নিপার ডর নাই। তো এটা তো আর টেফিয়াসর বাচ্চাই তো টেফিয়াসর আবার ফানি লাগে তাতে ফানিত নিয়া তৈমু কতবিল ফানিত থাতরিয়া আনলে বাদে উঠাই আনিলেই মু আবার আর এই তুইছি পানিত তৈছি পানিত থাকক ফোনটা হাক্কা বাদে আনিমু এখন উপরে গুদি গুড়িয়া তৈ দিম তো আর খাওয়াই নিবার কোনো ডর নাই নইলে খাওয়ার দেয় আর রইতো না। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যদি বার হইতাম না তো ছাগলে হামাইয়া সারা খাইয়া ধ্বংস করে লইল মানে হাজবেন্ডে গাড়ি বাখর সইন দেখো কিচ্ছু রইল না আর আমি ঘর থেকে তো কিছু দেখলাম না মানে আমি আইসলাম কার্বেট মেলাত আইয়া তো গেট খান লাগাইলাই না হইলে তো আর নিঃসন্দেহ ঘর বইতে পারতাম না কোনো খাম আর করতে পারতাম না। আইলে কুলিয়া দেওয়া যাইব। আজকের ওয়েদার খুব ভালো আবার খুব গরমও না আর খুব রইদও না একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরই খুব ভালো লাগে আরই ওইলে গরম দেয় আর গরম তো আর কমছে না গরম মানে এক জাতির উমানি দেয় আরই এক জাত উমাই গরম দেয়। তো হাজবেন্ড গেছেন গিয়া নাস্তা টাস্তা করার পরে আরই জেহেস জিদান্ডে লইয়া আর গাড়ি দিয়া খানো আর আহিয়ানো ঘুমাই গেছে বললাম তো এর ভিতরে আমি রান্নার ব্যবস্থা করিলাই। তো এই দেখো মাংস বাখরছিলাম ফ্রিজটা কি ভিজাইয়া দিতাম কইলাম ভিজাইয়া তৈ সবাই ভিজতে বাদ বাকি অন্য কাম করমু আর এবার মাংস ভিজক। তো আমি দুই ডুঙ্গা বাখরছি যাতে আর আইসকুল দিলাম অকুন ভিজক তারপরে অকুন রান্ধিমু। তো বেশ করে পানি দিয়া ভিজাইয়া তৈ তো ভিজতে অন্য কাম করমু লগাইরা না কিতা। তো সকালকে নাস্তা টাস্তা করার পরে হাজবেন্ড গেছ লাগে যে দান্ডা লইয়া খানো গুড়ানি তো গুড়াই উড়াইয়া আইয়া লাগ গেছেন টানার ডিউটি টানার সময় যান না তাই মাল কতখান লইয়া বই লাগ গেছেন খামো আর ইয়া ইস তো আর এমনিও বন্ধ বাড়িত নাই তাই তো আর স্কুল বন্ধ পাইছেন ঈদর আর তাই তার নানা বাড়িত গেছেন গিয়া সরু তার কিতা একটা জিনিস যেন বুঝোই নানা বাড়িত যাবা লাগে যে এত পাগল আর মানে স্কুল বন্ধ ফাইলেও মানে নানা বাড়িত যাওয়াও লাগে। তো আমার ইয়াইস তাই তো আর তার নানা বাড়ি আর যে সব খুব ঠান্ডা করতে খরচ নাই নানা বাড়িত যাইতা করে কইলা বাদে ও মানে হাজবেন্ডে টানটা লইয়া গুড়ানিত গেছেন। তো
ঘুরাই উড়াই আইসে না তো আর খামো লাগছে দেখতে পারায় তো আমার হাজবেন্ড বাড়িতে থাকলে আবার সারাদিন খালি খাম কিতা খাইতাম কিতা না আর খুব গরমও তো পড়ছে তো কইলা শরবত দেও তো এখন লাগ গেলাম দিলাইলাম শরবত তো তাই শরবত খাইলেইরা এর মাঝে নিয়ে আমি আহিয়ান সাফ সুতরা করি আরে গুমুম লাগাই লইছি এর মাঝে খবরও আইছে কুটুমাইতরা তো আমার নন্দে আরি ফোন করে কইছেন আরি বিকালবেলা আরি তাই আইবা আরে তানোর ফ্যামিলি লইয়া তো লাগ গেছে একদম উড়া উড়ি মানে পাইয়া এখন লাগছে উড়া উড়ি অত বিল মানে টাইম পাস করছি মানে এলোমেলো করছি হাজবেন্ডও বাড়িতে আছেন হুরুতাও বাড়িতে আছেন তো তারার লগে আরি আড্ডাই আর কিও দিছি মানে অতা সরু করে মানে খামও করি আর মানে আস্তে দিলে আর নিজের খাম নিজে নিজে করিয়ার আরি তো ওলা লাগে তো আর সেও তো আর আইতে আর কোনো খানো যাইতাম মনাতে আর আস্তে আস্তে কর্ম ও হিসাবে করিয়ার আরি এলোমেলো সময় গেছে আর এখন হঠাৎ করে যেমনি ফোন পাইছি লাগছে উড়া উড়ি এখন গড় দুয়ারও সাফ সুতরা করতাম হুরুতারও গা গোসল করাইতাম তারপর হয়েছে কুটুমাইরা এবার কুটুমরও প্রিপারেশন করতাম সব কিছু মিলাইয়া আর খুবই দৌড়াদৌড়ির মাঝে দিয়ে পড়ছে তো যাই হোক যেসে তক সব কিছু আল্লাহ মানে কুলাইয়া নিশ্চয় নারী সমাধান করতে পারছি এটা ভিডিও তো আর আমি আগর ভিডিও দিলেইছি আর একটা ভিডিও হয়েছে গিয়ে এর আগর ভিডিও আরই তো মানে এডিট করতে ভয়েস ওভার করতে সব কিছু মিলাইয়া একটু লেটেও যার ওতার দেয় তো গাইস ইনো দেখতে পারছো মানে আমি মানে চিরা দুধ আরই তো দুধ এগুলো নষ্ট হয়ে গেছে আর ছিঁড়ি গেছে আরই তো মানে এই চিরা দুধেরও আর শান্তি নাই তো চিরা দুধরে হইলাম না ফালাইয়া কিছু একটা করে মানে ফালাইতেও দুঃখ লাগে মানে অত ফুটা দুধ আর দুধ ফুটান খাস করে আমার নামার জালে আরি দিছে আরি মানে কিছু একটা করিয়া দিবার লাগে তো তারা জানেন আমি আরি কিছু আরি ইয়ে করতে পারি আরি ও হিসাবে আরে হয়েছে কিছু একটা করিলাম অত ফুটা দুধ বাদে হইলাম তে আর এক কাম করে পনিরও বানাইলাই তো চিরা দুধ দিয়ে আবার পনির খুব সুন্দর হয় না ফালাইয়া আরি মানে জানতে পারলে আর বহুত কিছু করা যায় তো হইলাম একটা টিপস হিসাবে আপনারা মাঝেও শেয়ার করিলে আপনারা চিরা দুধ হইলে কিতা করেন দুধ ছিঁড়লে মানে কিতা করেন কমেন্টও হইয়া চাই আমি তো আর দুধ ফাটা দুধ হইলে আর ফালাই না তো ইনো দেখতে পারায় ফাটা দুধ আরি আমি গরম করাত বইছি আরি বাইদি হয়েছে গিয়ে একটা লেবু আমি সিফিয়া নিয়ে আর গিয়ে তো লেবু সিফিয়া তারপর হয়েছে লেবু দিয়া পালা মতে আরি আবারও মানে আলাগ কর্ম দুধটা কিনারি দেখতে পারায় দুধটা কিন মানে ইয়ে ফাটাইয়া আরও তোরা বেশ করে ফাটাইয়া আরি মানে আলাগ করে লিছি সানা আলাগ করে হয়েছে কি আমি পনির বানাইলেই মতো দেখতে পারাই আমি আর একটু একটু করে আমি লেবুর রস দিয়ার আল্লাড়ি আর একটু একটু লেবুর রস দিয়ার আল্লাড়ি একলগে আর কোনো মানে সব লেবুর রস দেওয়া যাইতো না আরি তুরা তুরা করে দেওয়া যায় দিয়া তারপর হয়েছে গিয়ে আমি সানা আলাগ করিলেই মতো ওলা আরে গাইস আপনারা চিরা দুধ হইলে ফালাইও না ওলাও মানে খামো লাগানি যায় তো একটু বুদ্ধি হলে সব কিছু খামো লাগে আর বাদে পনির বানাইয়া পোলাও বানানি যায় সবজিও খাওয়া যায় তো এখন হয়েছে বিকালকুর টাইম তো আমি আর ছাতর উপরে আর গুয়ার দিছিলাম হাজবেন্ডে আর শুক্রবারে মসজিদ থেকে আর গুয়া আনছিলাম তো ওই গুয়াইগুন আর আমি খাটি আর ছাতর উপরে রোদিত দিছিলাম এখন কইলাম যদি রাইট মেঘ দেয় তাহলে বিজি যাইব কইলাম লইয়াই গিয়া তুলিয়াও গেছি আর গিয়া মানে খুবই মানে একটা মানে হাওয়া দে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আর খুব ভালো লাগে তো কইলাম কত বিল ঘুরাঘুরি করিয়া আর তো হাওয়া বাতাস খাইয়া কইলাম একটু ভিডিওর ক্লিপও লই তো লইছি লইয়া তারপর হয়েছে গিয়া গুয়া লইয়া তারপর হয়েছে গেলাম যে মতো গাইস কিতা কইতাম ভিডিওত ভিউজও আয় না কোনো লাইকও আয় না কমেন্টও আয় না আপনারা হয়তো বা আমার ভিডিও ভালো লাগে না মানে কিতা কইতাম যদি ভালো লাগতো তাহলে লাইকও দিতা তারপর কমেন্টও করতায় তো আমি তো আর কোনো সেলিব্রিটিও না আর কোনো সেলিব্রিটি হইতেও পারতাম না ওই হিসাবে মনে হয় আপনারা আরও মনে হয় ভালো লাগে না তো সেলিব্রিটি হইলে মানে ভিডিও দেখতেও আপনার ভালো লাগে ভাইরাল ভিডিও দেখতেও ভালো লাগবো তো আর আমি তো আরেকটা তো আমার মাঝে হইতো না আর সম্ভাবনা তো এটা তো আর সকলের কপাল এক সমান না আমি আমার ভালো লাগা হিসাবে একটা ভালো লাগার জায়গা হিসাবে আমি ভিডিও দেই তো আপনারা যদি একটু দয়া মায়া লাগে তাহলে একটা লাইক দিও আর কিছু হইয়ার না বেশি তো গাইস ইনো দেখতে পারা আমি যে পনির বানাইছিলাম চিরা দুধ তো আমি একটা মানে পাতলা মানে এখন সাদা কাপড়ের মাঝে তৈয়া হারি চাপ দিয়ে রাখছিলাম তো এখন খুব সুন্দর পনির হয়েছে দেখতে পারায় তো ইটা পনির দিয়া আবার মানে একটু মানে হালকা বাজিয়া তারপর হয়েছে ফ্রাইড রাইস বানাইলেও ভালো লাগে ফুলা বানাইলেও ভালো লাগে আর সবজি খাইলেও খুব বেশি ভালো লাগে তো চিরা দুধরে আমি দেখতে পারছো চিরা দুধেরও আর শান্তি নাই চিরা দুধরেও আমি ফালাইছি না খুব সুন্দর করে আমি পনির বানাই লইছি তো গাইস আপনারাও চাইলে ওলা করতে পারেন তো যত যারা জানেন তারা তো আর জানেন যারা জানেন না আশা করি ইনশাল্লাহ আপনারা খামো লাগবো তো দুধ আর নষ্ট হইলে ফালাই দেয় না খামও লাগাইবে আমার লাখান তো গাইস আজকের ভিডিও এর থেকে আর বেশ বড় করলাম না তো বেশ বড় না ভিডিও আর একটু বড় হইতে পারে আপনার কাছে লাগতে পারে একটু বোরিংও লাগতে পারে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলিও না আপনার কাছে একটাও রিকোয়েস্ট যারা নতুন তারা হইয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া লগে থাকিও তো আমি মাঝে মধ্যে ওলা ছোটখাটো টিপসও দেই ভালো লাগবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পরবর্তী নেক্সট ভিডিওত কথা হইব